এবার বাঁকুড়ার ছাতনার এমন একটা জায়গার কথা বলবো যেখানে আপনি করতে পারবেন বোটিং, চাইলে করতে পারবেন আপনার প্রি ওয়েডিং শ্যুট। এছাড়াও পেয়ে যাবেন 34 রকমের আম, সূর্যমুখী ফুল, টিয়া পাখি, কাঁঠাল, আরও কত কিছু, যেন সাক্ষাৎ স্বর্গবাস। প্রায় 700 বিঘা জমির উপর সরকারি প্রকল্পে এই কাজ আপনার নজর কাড়বেই কাড়বে। চিয়াংমাই, রেড আইভরি, অ্যাপেল ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, কয়েক বছর আগে পর্যন্ত এই আমের প্রজাতিগুলি বাঁকুড়ার কাঁকুড়ে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে, সেটা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। রাজ্য সরকার পরিকল্পিত 7টি প্রকল্প রয়েছে ছাতনায়। এই 7 প্রকল্পের মধ্যে একটি হলো ছাতনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প, যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল কৃষ্ণনগর থেকে বিদেশি আম চারা নিয়ে এসে টবে বসিয়ে। গত বছর মিরাকেলের মতোই 4টে চারাই দিয়েছে খুব সুন্দর ফলন। 600 থেকে 650 গ্রামের অ্যাপেল ম্যাঙ্গো, 800 থেকে 900 গ্রামের রেড আইভরি। তবে এই আম গাছগুলি লাগানো হয়েছে টবে, ফলে আম নয়। পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র আম্রপালি নয়, অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া। ছাতনার কাঁকুড়ে মাটিতে পরীক্ষিত হলো এই চার। এবার সঠিক চারা পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাদার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলোকে একটি সাবধানতার সঙ্গে রাখতে হয়েছে যাতে মাদরে ক্ষতি না করতে পারে। পরিচর্যাও অন্যান্য আমের মতোই করতে হয়েছে জানিয়েছেন জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী। বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদের মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম। তবে আম্রপালি এবং মল্লিকা উৎপাদনে একচেটিয়া শাসন করছে বাঁকুড়া। শুধু তাই নয়, অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মতো বন্ধুর এলাকাতে। মাছের খাবার দিই বলছি আমরা। আচ্ছা, কটা পুকুর রয়েছে এরকম? 3টি। আচ্ছা, কেন এই মাছে কি খাবার দেওয়া হচ্ছে এখন? মাছের খাবার নানা রকম খাবার দেওয়া হয়। আচ্ছা, ওষুধও কি দেওয়া হয়? ওষুধ দেওয়া হয়, এখন এই মুহূর্তে আমরা ওষুধ দিচ্ছি। আচ্ছা, এই কি কি মাছ রয়েছে এখানে আপাতত? এখানে মাছ আপনার কাতলা আছে, রুই আছে, মিরিক আছে। আচ্ছা, কি নাম আপনার? মনসারাম। মমতা ব্যানার্জির একটা প্রাইম প্রজেক্ট মাটি সৃষ্টি প্রকল্প, যেটা আমাদের 2022 থেকে এখানে স্টার্ট হয়েছে এবং আমাদের ছাতনাতে 7টা প্রজেক্ট আছে, তার মধ্যে আমাদের জনার্দনপুর মাটি সৃষ্টি প্রজেক্টটা একটা স্বতন্ত্র। এখানে আমাদের পুকুর আছে, 3টে পুকুর কাটা হয়েছে, অর্চার্ড করা হয়েছে, ফলের বাগান, ধান চাষ করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বোরো ধান লাগানো হয়েছে। এছাড়া সবজি চাষ এখানে করা হয়, আর ফলের গাছের ভিতর ইন্টারক্রপিং করা হচ্ছে, অর্থাৎ ফলের গাছ এখন ছোট আছে, মাঝে যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হচ্ছে। শীতকালে পেঁয়াজ লাগানো হয়েছিল, এখন আপনার কুমড়া লাগানো আছে, ঝিঙ্গা লাগানো আছে। এই সমস্ত করে চাষিদের একটা ডেভেলপমেন্টের চেষ্টা হচ্ছে। এবং এখানে আমাদের একটা সমিতি আছে, সেই সমিতিতে আমাদের রেজিস্ট্রেশন আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, 21 জন আমাদের সদস্য আছে এবং গভর্নমেন্টের বিভিন্ন দিক থেকে আমরা হেল্প পাচ্ছি। এখানে এটা করা হয়েছে মূলত, এবং আগামী দিনে এখানে একটা নার্সারি করার পরিকল্পনা আছে। চাষিদের যাতে ট্রেনিং হয় তার একটা ব্যবস্থা করার চেষ্টা চলছে। এগুলো নিয়ে আগামী দিনে আমরা এগোবো আর কি।